রাজ্যে এসআইআর প্রসঙ্গে এবার বিএলওদের কড়া হুঁশিয়ারি এবং এই হুঁশিয়ারি দিয়েছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের এই কার্যত হুঁশিয়ারি এবং চাকরি হারানোর ভয় দেখিয়েছে কংগ্রেস বিধায়ক। 6 আগরতলা ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল নোয়াগাঁও এলাকায়, কিন্তু সেই সম্মেলনের যে প্যান্ডেল তৈরি করা হয়েছিল তা কার্যত ভেঙে দিয়েছে দুষ্কৃতিকারীরা, এমনই অভিযোগ কংগ্রেসের পক্ষ থেকে। পরবর্তী সময়ে খোলা ময়দানে করা হয়েছে সম্মেলন এবং এই কথা জানিয়েছেন একদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, অন্যদিকে বিধায়ক সুদীপ রায় বর্মন সহ আরো অন্যান্য নেতৃত্বরা। তবে শুরুতেই শোনাবো যে বিধায়ক সুদীপ রায় বর্মন কি জানিয়েছেন। আর বুথ লেভেল অফিসার শুধু আমি আমার এলাকার জন্য বলছি না, সারা ত্রিপুরা রাজ্যের বিএলওদের আজকে পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, এটা শুধু হুমকি না। ত্রিপুরা রাজ্য ছোট রাজ্য, হগল হগল চিনে 2 নম্বরই করাটা খুব কষ্ট। যদি এরকম বিজেপির চাপে পয়রা করতে যাও, একটা পিঠা কিন্তু মাটি পড়তো না, একটা পিঠা মাটি পড়তো না, আর চাকরি থেকে হাত ধুয়ে যাই তুই পরিষ্কার আলাপ। বুথ লেভেল অফিসার বি ভেরি অ্যালার্ট। যা অন্যান্য স্টেটগুলোতে ঘটছে ত্রিপুরা তো হইতে দিতাম না। প্রত্যেক নাগরিক তার যার যার ভোটার লিস্টের নামটা যেন থাকে সেটা সুনিশ্চিত করতে হবে। আমাদের দলের কর্মীরা একদম প্রখর দৃষ্টি রাখবে ভোটার লিস্টের মধ্যে, ভোটার লিস্টের উপর। আমরা চাই স্বচ্ছ একটা ভোটার লিস্ট। আমরা চাই না কোন মৃত নাম থাকুক, আমরা চাই না কোন বিদেশি নাম থাকুক, আমরা চাই না ডুপ্লিকেট নাম কোনো থাকুক। আমরা চাই স্বচ্ছ ট্রান্সপারেন্ট ভোটার লিস্ট। সেটা প্রণয়ন করার দায়িত্ব ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, যিনি আজকে নতজানু হয়ে রয়েছেন, যিনি ভোট চুরি করার সহায়তা করছেন মোদীকে, অন্যায়ভাবে ক্ষমতার টিকে থাকার জন্য সহায়তা করছেন। এই জিনিসগুলো আমরা আগামী দিন হতে দেব না। প্রত্যেকটি কংগ্রেস কর্মীকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে ফিরে যেতে হবে। আপনারা তৈরি তো? আপনারা তৈরি কিনা বলুন। না চুরি করতে দিবেন তাদেরকে? চুরি বন্ধ করতে হবে। এই সরকার চোরের সরকার, এই সরকার চুরির মাধ্যমে সরকার। বাই দ্য থিপস ফর দ্য থিপস এন্ড অফ দ্য থিপস এই সরকার। বিজেপি সরকারই বাই দ্য থিপস, অফ দ্য থিপস এন্ড ফর দ্য থিপস। চোরের জন্য চোরের দ্বারা এবং চোরের মাধ্যমে হচ্ছে এই সরকার। এটা উৎখাত করার ছাড়া অন্তত আমি নিঃশ্বাস আমি নেব না, আমার বাঁচতে হইব। এই সরকারের পতনটা দেখেই আমি চোখ বন্ধ করব, এর আগে না। দিস ইজ মাই কমিটমেন্ট, বিকজ আই হ্যাভ কমিটেড এ সিন। পাপ করছি যেহেতু এটা আমার সুনিশ্চিত করে আমার যাইতে হইব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বীরের মতো চলবেন, লক্ষ্য স্থির রাখুন এবং আগামী দিন দেখা হবে এই আন্দোলনের মাঠে। সকলকে নমস্কার। জয় হিন্দ, বন্দে মাতরম। সম্মেলনে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন বিধায়ক সুদীপ রায় বর্মন, সঙ্গে বিএলওদের কড়া ভাষায় সতর্ক করে দিলেন এসআইআর নিয়ে। পাশাপাশি পাল্টা বিজেপির পক্ষ থেকে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিজেপির সহ সভানেত্রী পাপিয়া দত্ত। কি বললেন তিনি শুনুন। বলবো যে ভীষণভাবে এটা দুর্ভাগ্যজনক। রাজ্যের যারা বিএলও হিসেবে যারা কাজ করছে, যারা আমরা মনে করি যে তারা অক্লান্ত পরিশ্রম করে থাকেন, আমরা যাদেরকে চিনি দেখি, যে প্রত্যেক আমরা যারা গণদেবতা, আমরা যেন আমাদের ভোটাধিকার থেকে যেন আমরা বঞ্চিত না থাকি, সে কাজগুলো তারা কিন্তু নিষ্ঠার সঙ্গে করে থাকে। আজ সেই বিএলওদের উনি হুমকি দিচ্ছেন চামড়া তুলে নেওয়ার। আপনি পারবেন চামড়া তুলে নিতে? সেটা কি আপনি ভেবেছেন 88 থেকে 93 ভেবেছেন, না কেউ বাম শাসন ভেবেছেন যে যা খুশি যেমন খুশি চলবো, যা খুশি আমরা করব? আপনি যেটা বলেছেন আপনি পারবেন বিএলওদের চামড়া তুলতে? উনি ভেবেছেন উনার কেউ পুলিশ পিটিয়েছিলেন কোনো একটা সময়, উনি এখন বিএলওদের পেটাবেন? এটা নিশ্চিতভাবে আমার মনে হয়, এবং এটা করা উচিত আমার মনে হয় বিধায়কের বিরুদ্ধে। উনি যেহেতু উনার সবকিছু সীমা অতিক্রম করে গিয়ে কথাটা বলেছেন, বিধায়কের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থাও নেওয়া উচিত। এই ধরনের হুমকি কোনোভাবে রাজ্য রাজনীতিতে বরদাস্ত করা যায় না।
এক ধরনের কিভাবে একজন সরকারি চাকরিজীবী যারা অক্লান্ত পরিশ্রম সারাটা দিন করে থাকেন মানুষের জন্য, মানুষের ভোটাধিকারকে রক্ষা করার জন্য, তাদেরকে এইভাবে হুমকি দিয়ে যদি মনে করেন রাজনৈতিক রুটি শেখবেন, সেটা কিন্তু হবে না। এখন কিন্তু ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত। আজকে দেখুন কংগ্রেস সভা করছেন, কোথাও কোনো রকম ঘটনা কিন্তু অপ্রীতিকর ঘটনা কিন্তু হয়নি। গণেশ পুজোর সময় বেশি দিন হয়নি, উনি গণেশ পুজোর সময় আমার মনে আছে গণপতিকে আমরা বিসর্জন পর্যন্ত করিনি, উনি গণেশ পুজো প্যান্ডেলে উনি চলে এসেছিলেন রাজনৈতিক মঞ্চ বানাতে। তো যেমন খুশি তেমন আপনি সাজতে পারবেন, এটা ভারতীয় জনতা পার্টির সরকার চলছে। স্বপ্নেও উনি বলছেন স্বপ্ন ফেরি করছি আমরা আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্বপ্ন সুশাসনকে আমরা ফেরি করি না, আমরা সুশাসনের ফেরিওয়ালা না, আমরা সুশাসনকে প্রতিষ্ঠিত করেছি। আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সুশাসনকে ভারতবর্ষের রাজনীতিতে প্রতিষ্ঠিত করেছেন। গুগলে পর্যন্ত গুড গভর্নেন্স লিখলে গুগল নরেন্দ্র মোদীজির ছবি দেখিয়ে দেয়। আমি আবার বলবো সম্মানীয় বিধায়ককে, রাজনীতির মতো করে করুন। এই ধরনের রাস্তায় যে ভাষাগুলো বলে অনেক ছেলেরা, আমি সেই শব্দটা প্রয়োগ করতে চাই না, আমি প্রথমে বলেছি আমাদের বাক্যের প্রতি, আমরা যেটা বলি তার প্রতি আমাদের সংযম থাকা প্রয়োজন। তারপরে আমি বলছি বলার আগে চিন্তা করে বলতে হবে, না হলে কিন্তু এর প্রতিবাদ, প্রতিরোধ, প্রতিশোধ কিন্তু খুব সাংঘাতিক ভাবে হবে। এবং এটা কিন্তু উনি ভাওতাবাজিটা ভালো জানেন, আমরা জানি। যেরকম একবার বলেছিলেন বিফোর অ্যাসেম্বলি ইলেকশন যে এবার কংগ্রেস না আসলে আমি ছেড়ে দেব রাজনীতিটা। আমিও চাই না উনি রাজনীতি ছাড়ো, কিন্তু অ্যাটলিস্ট বলার আগে ওনার ভাবা উচিত ছিল। কিন্তু কনফিডেন্সের সঙ্গে এত মিথ্যে উনি কি করে বলতে পারেন, এটা মানে আজকে ভাববার বিষয়। আমি দেখলামই না মঞ্চ তৈরি হলো কিনা। আমি বিভিন্ন সামাজিক মাধ্যমে যখন খবরটি দেখি আমি কিন্তু জানার চেষ্টা করি যে অ্যাকচুয়ালি সেখানে কি হয়েছে। অ্যাকচুয়ালি আমাকে প্রত্যেকে বলছেন দিদি মঞ্চই তো তৈরি হয়নি। তো সেই জায়গায় মঞ্চ তৈরি হয়নি, ভাঙার বিষয় কখন আসে, যখন কিছু গড়া হয়। সেখানে গড়াই হয়নি মঞ্চ, সেখানে ভাঙবে কেন? অ্যাকচুয়ালি আমার মনে হয় দেখুন উনি ফুটেজ, যেটা লাইমলাইট আমরা যেটা বলি, সবসময় উনি থাকতে চান, কখনো পা ভেঙে, কখনো হাত ভেঙে, কখনো বা অশ্রু বিসর্জন করে উনি সেটা করে থাকেন। তো আজকে 6 আগরতলায় ভিত্তি নেই, 6 আগরতলায় কংগ্রেস নেই। আমি আজকে দুটো চ্যালেঞ্জ করছি আজকে, যে যারা আজ বহিরাগত দিয়ে সেখানে কয়েকজন বহিরাগতরা এসে, মানে 6 আগরতলার বাইরের বিধানসভার লোকজন, তারা এসে সেখানে সভা করেছেন। এই লোকজনকে কিন্তু আমরা দেখতে পাই, উনি যখন বিশালগড় যান সেখানে থাকেন, যখন সোনামুড়ায় যান সেখানে এই লোকগুলোই থাকেন, যখন ধর্মনগরে যাচ্ছেন, যখন কৈলাসহরে যাচ্ছেন, যখন বিলুনিয়া যাচ্ছেন, মানে সমগ্র রাজ্য জুড়ে যখন যেখানে উনি যাচ্ছেন এই মানুষগুলি কিন্তু যাচ্ছেন এবং সেখানে প্রদর্শন করা হচ্ছে যে এখানকার লোকাল। কিন্তু আমি বলছি তো ওনাকে যে এই মানুষগুলো দাঁড়িয়ে ফটো পোস্ট করুক যে আমরা 6 আগরতলার। তো বহিরাগতদের এনে উনি ক্ষমতা প্রদর্শন করতে চাইছেন। এখন মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য বলছেন যে মঞ্চ ভাঙা হয়েছে। তাহলে কারা ভেঙেছেন? না, আমি বলছি ওনাকে যে আপনি একজন দায়িত্বশীল যদি বিধায়ক হয়ে থাকেন, নাম দিয়ে যারা করেছেন নাম দিয়ে আপনি পুলিশের দ্বারস্থ হন। আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি সত্যি আপনি প্রমাণ করতে পারেন, যদি সত্যি প্রমাণিত হয়, তাহলে সে যদি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হয়ে থাকে, আমি পাপিয়া দত্ত তাদেরকে আমি থানায় দিয়ে আসবো, পুলিশের কাছে দিয়ে আসবো। কারণ এই ধরনের কাজ আমরা করি না, এই ধরনের রাজনীতিটাই আমরা করি না। উনি নির্বাচন আসলে সিপিএম ওনার বন্ধু হয়ে যাবে, নির্বাচন যখন চলে গেল আবার শত্রুতা করবেন। যখন দেখলাম একসঙ্গে এক মঞ্চে ওনারা 23-এ নির্বাচনে লড়াই করেছেন, কারণ নিজের জিততে হবে, কংগ্রেস জাহান্নামে চলে যাক। কিন্তু আবার যখন নির্বাচন চলে গেল, উনি কুর্তি কদমতলায় গিয়ে বলছেন সিপিএম এর কোনো অস্তিত্ব নেই, সিপিএম এর 25 বছরের সন্ত্রাস মানুষ ভুলতে পারেনি, সিপিএম এর সময়ও রাজ্যে নেশা কারবারিদের রমরমা ছিল। তো আমার কোশ্চেন কি, সিপিএম এর 25 বছর যদি এত সন্ত্রাস আপনি বলছেন,
সিপিএম 25 বছর নেশা সাম্রাজ্য চালিয়ে এসেছে, তাহলে এই ধরনের নেশা কারবারি, এই ধরনের একটি সন্ত্রাসবাদী দলের সঙ্গে আপনি কেন 23 নির্বাচনে আপনি আতাত করলেন? কেন করলেন? তো যে মানুষটির স্ট্যান্ড প্রতি মুহূর্তে পাল্টে যায়, মানুষ কিন্তু তাদের আর বিশ্বাস করে না। আজকে আরেকটি দুর্ভাগ্যজনক বিষয় যে রাজ্যের যারা, আপনারা শুনলেন পাপিয়া দত্তের বক্তব্য। অর্থাৎ একদিকে যখন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন তিনি গণতান্ত্রিক অধিকার রক্ষায় প্রত্যেক বিএলওকে নিরপেক্ষ দায়িত্ব পালনের বার্তা দিয়েছেন, সঙ্গে হুঁশিয়ারি দিয়েছেন, তার পাল্টা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিজেপি সহ সভানেত্রী, এবং তিনি বিগত বাম জামানার পাঠ মনে করিয়ে বিধায়ক সুদীপ রায় বর্মনকে বলেছেন যে যথেষ্ট বর্তমানে নিষ্ঠার সঙ্গে কাজ করছে বিএলওরা, এবং বিধায়ক তার সহ্যের সীমা লঙ্ঘন করছে বলে তাই তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে হবে বলেও কিন্তু আজকে শোনা গেছে পাপিয়া দত্তের গলায়। তবে যাই হোক, এসআই নিয়ে বর্তমানে অভিযোগ এবং পাল্টা অভিযোগে রাজনীতি কিন্তু এখন সরগরম হয়ে পড়েছে। নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।